আচ্ছা, মৃত্যু এটা তো জীবনেরই একটা অংশ, তাই না? আমরা সবাই জানি একদিন এটা আসবে। কিন্তু কখনো কি ভেবে দেখেছি মৃত্যুর ঠিক পর মুহূর্তে কি হয়? বিশেষ করে কবরের সেই প্রথম রাতটা। ইসলামিক বিশ্বাস মতে এই রাতটা কিন্তু পরকালের সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ। তো চলুন আজ আমরা এই রহস্যময় আর ভীষণ গুরুত্বপূর্ণ রাতের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে একটু জানার চেষ্টা করি। এই হাদিসটা দিয়ে শুরু করা যাক। একবার ভাবুন তো কি বলা হচ্ছে এখানে। বলা হচ্ছে কবর হল আখেরাতের প্রথম স্টেশন বা ধাপ, আর যে এই ধাপে সফল হবে তার জন্য পরের রাস্তাটা অনেক সহজ হয়ে যাবে। এর মানে কিন্তু পরিষ্কার, এই রাতটা শুধু একটা সাধারণ রাত না, এটা আমাদের অনন্ত ভবিষ্যতের প্রবেশদ্বার। তো জীবন শেষ হওয়ার ঠিক পর মুহূর্তে আত্মার কি হয়? আত্মা কোথায় যায়? সরাসরি কি পরকালে প্রবেশ করে নাকি অন্য কোথাও অপেক্ষা করতে হয়? ইসলামে কিন্তু এর একটা খুব নির্দিষ্ট ধারণা দেওয়া আছে। চলুন সেই প্রথম ধাপটা সম্পর্কেই জেনে নেওয়া যাক। এই শব্দটা খেয়াল করুন, বারজাক। অনেকের কাছেই হয়তো নতুন। কুরআন বলছে এটা হলো একটা অন্তর্বর্তীকালীন জগৎ। সহজ করে বললে এটা অনেকটা একটা ওয়েটিং রুমের মতো, যেখানে কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত আত্মা অপেক্ষা করে। এটা দুনিয়া আর আখেরাতের মাঝখানে একটা অদৃশ্য পর্দার মতো, যেখানে আমাদের এই পৃথিবীর জীবন শেষ, কিন্তু পরকালের জীবনটা পুরোপুরি শুরু হয়নি। কবরের সেই নিঃসঙ্গ নির্জন অবস্থায় মৃত ব্যক্তি কিন্তু একা থাকে না। খুব তাড়াতাড়ি তার সাথে দেখা করতে আসে দুজন বিশেষ অতিথি। এরা হলেন দুজন ফেরেশতা, মুনকার ও নাকের। আর তাদের কাঁধেই থাকে ওই রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটা। কিন্তু একটা প্রশ্ন মনে আসতেই পারে, এই ফেরেশতারা ঠিক কখন আসেন? দাফন করার সাথে সাথেই কি জিজ্ঞাসাবাদ শুরু হয়ে যায়, নাকি কিছুটা সময় অপেক্ষা করতে হয়? চলুন দেখি হাদিস এ ব্যাপারে কি বলছে। উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। একদম সাথে সাথে হাদিসে বলা হয়েছে, দাফন শেষে যখন শেষ মানুষটাও কবরস্থান ছেড়ে চলে যায়, যখন তার পায়ের আওয়াজটা মিলিয়ে যায়, ঠিক তখনই এ প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। মানে কোনো দেরি নেই, কোনো অপেক্ষা নেই, পরকালের প্রথম পরীক্ষাটা শুরু হয়ে যায় মোমেন্টানলি। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এই দুই ফেরেশতা মুনকার ও নাকির সবার কাছে কিন্তু একই রূপে আসেন না। একজন বিশ্বাসীর জন্য তাদের আগমন হয় খুব শান্ত, সুন্দর আর সৌম্য রূপে, কিন্তু একজন অবিশ্বাসী বা পাপীর জন্য তাদের আবির্ভাব হয় অত্যন্ত ভয়ঙ্কর চেহারায়। গলার স্বর হয় বজ্রের মতো। আর এটাই হলো আত্মার ভিন্ন পরিণতির প্রথম সংকেত। আচ্ছা, এবার আসা যাক এই রাতের একেবারে কেন্দ্রবিন্দুতে, সেই ইন্টারোগেশন বা জিজ্ঞাসাবাদ, যেখানে মাত্র ৩টা প্রশ্ন করা হবে, কিন্তু এই ৩টা প্রশ্নের উত্তরই নির্ধারণ করে দেবে অনন্তকালের ভাগ্য। এটা কিন্তু আমাদের দুনিয়ার কোনো সাধারণ জ্ঞান বা মুখস্থবিদ্যার পরীক্ষা না, একদমই না। এই হলো সেই ৩টা প্রশ্ন যা প্রত্যেককে একাকী উত্তর দিতে হবে। স্ক্রিনে দেখুন, তোমার রবকে, তোমার দিন কি, আর এই ব্যক্তিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে তুমি কি বলছো? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু মুখে থাকে না, থাকে অন্তরে। আমাদের সারা জীবনের বিশ্বাস আর কাজের ওপরই এর উত্তরটা নির্ভর করে। যারা সফলভাবে উত্তর দিতে পারে তাদের জন্য কিন্তু আরেকটা প্রশ্ন থাকে। তাদের জিজ্ঞেস করা হয়, তুমি এই সব কিছু কীভাবে জানলে? এর উত্তরে বিশ্বাসী আত্মা বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, তাতে বিশ্বাস করেছি এবং তাকে সত্য বলে মেনে নিয়েছি। এই উত্তরটা আসলে প্রমাণ করে যে তার বিশ্বাসটা ছিল জ্ঞান আর উপলব্ধির ওপর ভিত্তি করে, কোনো অন্ধ অনুকরণ নয়। এই ৩টা প্রশ্নের উত্তরের পরেই দুটো একেবারে ভিন্ন পথের দরজা খুলে যায়। একদিকে থাকে শান্তি আর পুরস্কার, আর অন্যদিকে থাকে ভয়ঙ্কর শাস্তি। চলুন দেখি এই দুটো পরিণতি কতটা নাটকীয়ভাবে আলাদা। দেখুন, উত্তরের পার্থক্যটা কিন্তু আকাশ-পাতাল। একজন বিশ্বাসী মানুষ, সে একদম আত্মবিশ্বাসের সাথে সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেয়। আর অন্যদিকে অবিশ্বাসী বা মুনাফিক, সে পুরোপুরি বিভ্রান্ত হয়ে শুধু বলতে থাকে, হায় হায়, আমি তো কিছুই জানি না। ভাবা যায় শুধু এই একটা কথায় তার অনন্তকালের ভাগ্যটা ঠিক করে দেয়। এই টেবিলটার দিকে একবার তাকান, দুটো ভাগ্যের ছবিটা কত পরিষ্কার। বিশ্বাসীর কবরকে বিশাল আর আলোয় ভরিয়ে দেওয়া হয়, আর জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হয় যেখান থেকে শান্তির বাতাস আসতে থাকে। ঠিক এর উল্টো দিকে অবিশ্বাসীর কবরকে এমনভাবে চাপা হয় যে তার পাঁজরের হাড় একটার ভেতরে আরেকটা ঢুকে যায়, আর তার সামনে খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা। শাস্তির মাত্রাটা একবার কল্পনা করার চেষ্টা করুন। হাদিসে বলা হয়েছে, অবিশ্বাসীকে একটা লোহার হাতুড়ি দিয়ে এমনভাবে আঘাত করা হয় যে সেই একই আঘাত যদি একটা পাহাড়ের উপর পড়ত, তাহলে পাহাড়টা ধুলোয় মিশে যেত। এটা কবরের শাস্তির ভয়াবহতার একটা সামান্য চিত্র মাত্র। আর এই শাস্তি কিন্তু একবার হয়েই শেষ না,
কোরআনের এই আয়াতটা বলছে বিচার দিবসেরও আগে ওই বারজাকের জীবনেই অপরাধীদের সকাল আর সন্ধ্যায় আগুনের সামনে হাজির করা হয়। তার মানে কবরের শাস্তি একটা চলমান প্রক্রিয়া। এত সব ভয়ঙ্কর পরিণতি শোনার পর মনে একটাই প্রশ্ন আসে, তাহলে মুক্তির উপায় কি? কিভাবে এই কঠিন পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া সম্ভব? চলুন আমাদের আলোচনার শেষ অংশে সেই পথগুলো সম্পর্কে একটু জেনে নিই। ইসলামী সূত্রগুলো আমাদের কিছু পথের দিশা দেয়। এই পরীক্ষায় সফল হওয়ার জন্য যা যা সাহায্য করে তার মধ্যে প্রধান হল ঈমানের উপর একদম ফর্মে থাকা, নিয়মিত সালাত কায়েম করা, আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর একটা বিশেষ সূরা পাঠ করা যা ঢালের মতো কাজ করে। আর সেই বিশেষ সূরাটা হল সূরা আল মুলক। হাদিসে খুব পরিষ্কার করে বলা হয়েছে যে এই সূরাটা কবরের শাস্তি থেকে রক্ষাকারী। এটাকে নিয়মিত পাঠ করাকে কবরের পরীক্ষার জন্য অন্যতম সেরা প্রস্তুতি হিসেবে ধরা হয়। এটা আজকের আলোচনার একটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা। তাহলে পুরো আলোচনা শেষে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে আমাদের এই পার্থিব জীবনটা আসলে আর কিছুই না, কবরের সেই প্রথম রাতের পরীক্ষার জন্য একটা লম্বা প্রস্তুতি পর্ব। আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা বিশ্বাস, প্রত্যেকটা মুহূর্তই কি সেই রাতের উত্তর তৈরি করছে না? এই প্রশ্নটাই আজ সবার জন্য রইল।